আল্লাহ তাআলা এই আয়াত বলার পর আবার বলতেছেন নবীজিকে ওয়ামা আদরাকা মা লাইলাতুল
যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। ওই লাইলাতুল কদরে, ওই রাত্রিতে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা, এমনকি হযরত জিবরাইল আমিন উনি সহ সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের অনুমতিক্রমে এই দুনিয়াতে তারা নেমে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা দুনিয়াতে নেমে এসে কি করে? সুবহে সাদিক তথা ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত সমস্ত ফেরেশতারা মানুষদের উপরে শান্তি বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই যে সূরাতুল কদর, এই সূরাতুল কদরের অর্থ হলো, এই সংক্ষিপ্ত অর্থ হলো এটা। আল্লাহ তাআলা সূরাতুল কদরটাকে কখন নাযিল করলেন? হাদিসের মধ্যে এসেছে, বাইহাকী শরীফের বর্ণনা। নবীজি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামের সামনে বনী ইসরাইলের এক ব্যক্তির ব্যাপারে আলোচনা করতেছিলেন, যে ব্যক্তি 1000 মাস আল্লাহ পাকের ইবাদত করেছিল। সুবহানাল্লাহ। 1000 মাস সমান হয় 83 বছর 4 মাস। নবীজির সামনে নবীজি যখন সাহাবাদের সামনে আলোচনাটা করলেন যে তোমাদের পূর্বে বনী ইসরাইলের এক আবেদ ছিল, এক আল্লাহওয়ালা মানুষ ছিল, যে 1000 মাস আল্লাহ পাকের ইবাদত করেছে। সাহাবায়ে কেরাম তখন আশ্চর্য হয়ে গেলেন যে 1000 মাস তো হলো 83 বছর 4.5 মাস, 4 মাসের মতো। আমাদের আমরা তো শেষ জামানার উম্মত, আমরা তো এত বছর হায়াত পাই না, খুব কম মানুষই পেয়ে থাকে, বেশিরভাগই 50-60-এর মধ্যে বিদায় হয়ে যায়। তাহলে দেখা গেল আমাদের পূর্বের মানুষেরা বেশি পরিমাণে তারা নেকি অর্জন করে ফেলেছে। সাহাবায়ে কেরামের এটা আফসোস হলো, কারণ সাহাবায়ে কেরামের তো নেকির প্রতি তাদের প্রতিযোগিতা ছিল, সৎ কাজের প্রতি, সৎ কথার প্রতি, ভালো জিনিস দেখা, ভালো জিনিস শোনা, মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা, এই সমস্ত বিষয়ের প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে। আমাদের মধ্যে যেরকম ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ করি, বাড়ি গাড়ি, নারী, এগুলোর প্রতি লোভ, সাহাবায়ে কেরামের লোভ ছিল আমলের প্রতি, কিভাবে পরকালের জিন্দেগিকে তারা রাঙাইতে পারে, এই ব্যাপারে তাদের আগ্রহ ছিল। তো যখন শুনলো যে বনী ইসরায়েলের এক ব্যক্তি 1000 মাস আল্লাহ পাকের ইবাদত করছে, তো ওনারা আশ্চর্য হয়ে গেল যে আমরা তো কমে গেলাম, আমাদের হায়াত এত হবেও না, আমরা এত বছর ইবাদত করতে পারবো না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কদরকে নাযিল করে দেন এবং বলে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন যে ওই ব্যক্তি 1000 মাস ইবাদত করে, 83 বছর 4 মাস ইবাদত করে যে পরিমাণ নেকি অর্জন করেছে, আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি রমজান মাসের মধ্যে শেষ দশকের মধ্যে যে লাইলাতুল কদর রয়েছে, ওই লাইলাতুল কদরের একটা রাত্রি যদি সে পেয়ে যায়, ওই ব্যক্তি যে 83 বছর 4 মাস ইবাদত করে, 1000 মাস ইবাদত করে যে পরিমাণ নেকি অর্জন করেছিল, আপনার উম্মতের প্রতিটা ব্যক্তি লাইলাতুল কদরের এক রাত্রি ইবাদত করে সেই পরিমাণ নেকি অর্জন করে। আমরা কমে গেলাম না, জিতে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জিতিয়ে দিয়েছে। যার বয়স 60 বছর, সে 60টা লাইলাতুল কদর পাওয়া সম্ভব না। এক লাইলাতুল কদরে যদি 83 বছর 4 মাস হয়, 60টা লাইলাতুল কদর পেলে আপনি হিসাব করেন, ওই বনী ইসরায়েলের ব্যক্তি আমাদের সমান হবে? হবে না। আল্লাহ তাআলা আমাদের হায়াত কমিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের নেকির পাল্লাকে আল্লাহ তাআলা অনেক বড় করে দিয়েছেন। এই যে জুমার দিনের ফজিলতের যে একটা হাদিস আছে, সবাই জানেন। যারা সকাল সকাল ঘুম থেকে উঠবে, পাক পবিত্র হবে, মসজিদে আসবে, মনের সহকারে খুতবা শুনবে, নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন? সে তার বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে যে পরিমাণ কদম ফেলেছে, প্রতি কদমের বদৌলতে 1 বছর নফল রোজা, 1 বছর নফল সালাত আদায় করার সব দিয়ে দিবেন। চিন্তা করতে পারেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নেকির পরিমাণ দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এই সমস্ত বিষয় জানিও না, যার কারণে আমলের প্রতি আমরা উদ্বুদ্ধ হতে পারি না। এই লাইলাতুল কদর কি ফজিলতপূর্ণ রাত! হাদিসের মধ্যে এসে নবীজি বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হে নবী, বলে দেন আপনার উম্মতকে, আপনার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর পেয়ে যাবে, আর সে লাইলাতুল কদরের রাত্রিতে সে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনে যে সগীরাগুলো রয়েছে, সমস্ত সগীরাগুলো মাফ করে দেবেন। আপনি অতীতে যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহ এক রাত্রি ইবাদতের মাধ্যমে আল্লাহ মাফ করে দেবেন। এটাই হলো লাইলাতুল কদর। রমজান মাস যখন আসতো, নবীজি সাহাবায়ে কেরাম বলতেন, এই শোনো সাহাবায়ে কেরাম,
তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে যে মাসের মধ্যে রয়েছে তিনটা দশক। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক হলো জাহান্নাম থেকে মুক্তির। তোমরা জেনে রাখো সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক হলো শেষ দশক, যে দশকের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সেই দশকের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত হলো লাইলাতুল কদরের রাত। আর সেই লাইলাতুল কদরের রাত যে ব্যক্তি পেয়ে গেল, সে সমস্ত কল্যাণের ভান্ডার পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সেই লাইলাতুল কদরের সেই ইবাদত থেকে বঞ্চিত হলো, সে দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। সুতরাং কোরআন এবং এই হাদিসের আলোকে বোঝা যায় লাইলাতুল কদর অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। শবে কদর গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাত্রিতে আমরা যদি পেয়ে যাই রাত্রিটাকে, আর সেই রাতটা যদি আমরা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। এবং এক রাতের ইবাদতের বদলতে আল্লাহ তাআলা হাজার মাস ইবাদত করার সব আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো এমন এক রাত যে রাতে বান্দা ইবাদত করলে, হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ সেই বান্দার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর কোন রাতে? শেষ দশকের কোন রাত্রিতে? আমরা কিন্তু সবাই ধরে নিয়ে যে 27 রমজানে, হ্যাঁ বলে থাকেন যে 27 রাত্রে লাইলাতুল কদর। হ্যাঁ, 27 রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তবে অন্য রাতে হয়ে যেতে পারে। সুতরাং 27 রজনীর অপেক্ষা করে 27 আগে এবং 27 পরে যে রজনীগুলো রয়েছে ওইগুলোকে অবহেলায় হেলায় কাটিয়ে দেওয়া, এটা জ্ঞানী লোকের কাজ হতে পারে না। কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লাইলাতুল কদর তোমরা শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করো। বেজর রাত্রি কোনগুলা? 20তম দিবাগত রজনী, 20তম রোজা শেষ হওয়ার পরে যে রাতটা আসে, 22তম রাত দিন শেষ হওয়ার পরে যে রাত আসে, 24তম রাত শেষ হওয়ার পরে যে রাত আসে, 26তম রাত শেষ হওয়ার পরে দিন শেষ হওয়ার পরে যে রাত আসে, 28তম দিন শেষ হওয়ার পরে যে রাত আসে। অর্থাৎ আরবিতে মনে রাখবেন সন্ধ্যা থেকে দিন শুরু হয়, আর ইংরেজিতে রাত 12টায় দিন শুরু হয়, পরের দিন রাত 12টা পর্যন্ত একদিন থাকে 24 ঘন্টা। আর আরবিতে এক সন্ধ্যা থেকে নিয়ে আরেক সন্ধ্যা পর্যন্ত দিন শুরু হয়, এগুলো 24 ঘন্টা। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলেছে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশকের বেজর রাত্রিতে, তার মানে 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী এবং 29তম রজনী। এই হাদিস দ্বারা বোঝা যায় এই 5 রাতে যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর শবে কদর হয়ে যেতে পারে। ঠিক তদ্রুপভাবে আরেকটা হাদিসের বর্ণনা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 1381 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশকের 9 দিন বাকি থাকতে, শেষ দশকের 9 দিন বাকি থাকতে, অর্থাৎ 21তম রজনীতে। এই হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যায় যে 21তম রজনীতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে, যেহেতু বলছে শেষ দশকের 9 দিন বাকি থাকতেই লাইলাতুল কদরকে তালাশ করো। তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বোঝাতে চেয়েছেন যে লাইলাতুল কদরটা 21তম রজনীতে 20 রোজার দিবাগত রাতে হয়ে যেতে পারে। আরেকটা হাদিসের বর্ণনা আমরা শুনি, মুসলিম শরীফের 2665 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইলাতুল কদর বা শবে কদর 23তম রজনীতে হয়ে যেতে পারে, 22তম দিনের দিবাগত রাতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। উনি হাদিস বর্ণনা করেন নবীজি থেকে। উনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রিতে স্বপ্নে দেখানো হয়েছিল যে লাইলাতুল কদর কোন রাত্রিতে। তো নবীজি আমাদেরকে বলার জন্য আসলেন, কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়ে দিলেন যে কোন রাত্রিতে এই লাইলাতুল কদর। তবে নবীজি ওই দিন রাত 12 হওয়ার পরে সকালবেলা উনি বললেন যে যে রাত্রিতে আমি স্বপ্নে দেখেছিলাম, সকালবেলা আমি দেখলাম যে আমি যে জমিনে সেজদা করেছি আমার কপালের মধ্যে কাদা, মাটি এবং পানি লেগেছিল। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি ওই যে রাত্রি স্বপ্নে দেখেছিল এবং পরের দিন ওনার কপালের মধ্যে উনি কাদা, মাটি এবং পানি দেখেছিল, তো ওই দিনের সকালটা ছিল 23তম রোজা। তো আমরা ধরে নিলাম যে 23তম রজনীর মধ্যে ওই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়ে দিয়েছিলেন। সুতরাং এই হাদিস থেকে ভিত্তি করে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইলাতুল কদর
23তম রজনীতেও হয়ে যেতে পারে। ঠিক তদ্রুপভাবে বুখারী শরীফের একটা হাদিসের বর্ণনা 2202 অর্থাৎ 2022 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 23তম রজনীতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে, 24তম রজনীতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। আগের হাদিস দিয়ে জানলাম যে প্রত্যেক বেজর রাত্রিতে, কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 24তম রজনীতেও লাইলাতুল কদর হয়ে যেতে পারে। অর্থাৎ প্রিয় ভাইরা, শেষ দশকের প্রতিটা রাতে আমরা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন রাতে হয়ে যায় বলা যায় না। এক রাত ইবাদত করবেন 1000 মাস, 1000 মাস, 83 বছর 4 মাস ইবাদত করার সমান। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কল্যাণময় রাত, এই বরকতময় রাতটাকে গোপন রেখেছেন, যেন আমার উম্মতেরা, নবীজি বোঝাতে চেয়েছেন আমার উম্মতেরা যেন এই রাতের ব্যাপারে আগ্রহী থাকে, উদ্গ্রীব থাকে, যেন তারা এই রাতটা খোঁজার জন্য শেষ দশকটাকে আল্লাহর রাস্তায় তারা কাটিয়ে দেয়। আল্লাহ নবী সাহাবা উবাদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 25তম রজনীতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। উনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন ঘর থেকে আমাদেরকে বলার জন্য যে লাইলাতুল কদর কোন রাত্রিতে। উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন যে দুইজন লোক ঝগড়া করতেছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই দুই লোকের ঝগড়া মেটাতে গিয়ে উনি ভুলে গেলেন, আল্লাহ তাআলা ওনাকে ভুলিয়ে দিলেন যে কোন রাত্রিতে লাইলাতুল কদর। তবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সাহাবায়ে কেরামের সাথে দেখা হলেন, উনি বললেন যে আমি তো তোমাদের জন্য তোমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য বের হয়েছিলাম, তবে রাস্তার মধ্যে আমি যখন এই পরিস্থিতি দেখলাম আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ভুলিয়ে দেওয়াটা তোমাদের জন্য কল্যাণকর। যদি আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারতাম তোমরা এক রাতের অপেক্ষায় বসে থাকতে, এক রাতে ইবাদত করতে, বাকি রাতগুলো তোমরা অবহেলায় কাটিয়ে দিতে। আর আল্লাহ তাআলা যেহেতু আমাকে ভুলিয়ে দিয়েছেন, এর দ্বারা তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমরা একটা রাতের উসিলায় শেষ দশকের প্রতি রাতে তোমরা ইবাদত করার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন তবে তোমরা লাইলাতুল কদরকে যদি তালাশ করতে চাও, শেষ দশকের 25তম রজনী, 27তম রজনী এবং 29তম রজনীতে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে বিভিন্ন বর্ণনা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বর্ণনা এসেছে হাদিসের মধ্যে সেটা হলো 27তম রজনী। 27তম রজনীর ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই রাত সম্পর্কে আমাদেরকে বলেছেন যে কোন রাতে লাইলাতুল কদর হবে। আর এই সম্পর্কে আমি সবচেয়ে ভালো জানি, সাহাবী বললেন, কারণ এই রাত সম্পর্কে নবীজি আমাদেরকে বলেছেন। নবীজি বলেন যে এই রাতে অর্থাৎ 27তম রজনীতে তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করো, কেন লাইলাতুল কদর এই রাত্রিতেও হয়ে যেতে পারে। এই হাদিস দ্বারা বোঝা যায় লাইলাতুল কদর এই রাত্রিতে অর্থাৎ 27তম রজনীতে আল্লাহ তাআলা রেখেছেন। আরেকটা হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আসলেন আমাদের মাঝে, আমরা লাইলাতুল কদর নিয়ে আলোচনা করতেছিলাম। তখন নবীজি বললেন তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? সাহাবায়ে কেরাম বললেন যে আমরা লাইলাতুল কদর কোন রাতে সেই রাত সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজি বললেন তোমরা কি তোমাদের মধ্যে কি এরকম কোনো ব্যক্তি আছে যে আমাকে এই কথার খবর দিবে যে আজকের রাতে 4টা থালার মতো, প্লেটের মতো এরকম গোল হয়ে আকাশের মধ্যে উদিত হয়েছে? মনে রাখবা যে রাত্রিতে আকাশের চাঁদ এরকম প্লেটের মতো, থালার মতো একদম গোল আকার ধারণ করবে, মনে রাখবা ওই রাত্রিতে লাইলাতুল কদর। তো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা দেখলাম যে 4টা যে রাতে প্লেটের মতো, থালার মতো গোল আকৃতি ধারণ করেছে সেই রাতটা ছিল সেই 27তম রজনী। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদর, এবং এই আগের হাদিস দ্বারা বোঝা যায় লাইলাতুল কদর সবচেয়ে তথ্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ যে রাত সেটা হলো 27তম রজনীতে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যাই হোক মুহতারাম হাজরিন, এই যে দীর্ঘ হাদিসের আলোচনা, এই হাদিস দ্বারা প্রত্যেকটা হাদিস দ্বারা এই কথা প্রমাণিত হয় যে শেষ দশকের যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেজর রাত্রিগুলা, এবং বেজর রাত্রিগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ রাত হলো 27তম রজনী, লাইলাতুল কদর হয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তবে শেষ দশকের প্রতি রাতটাকে আমার আপনার জন্য গুরুত্ব দেওয়া অনেক অনেক জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইলাতুল কদর বা শবে কদরের রাত্রির কিছু বিশেষ বিশেষ আলামত রয়েছে। আমরা কিভাবে বুঝতে পারবো যে আজকের রাত লাইলাতুল কদরের রাত, শবে কদরের রাত? নবীজি এক হাদিসের মধ্যে বলেন যে লাইলাতুল কদরের রাতটা হবে এরকম যে ওই রাত্রিতে বেশি পরিমাণে গরমও থাকবে না, বেশি পরিমাণে শীতও অনুভব হবে না।
অর্থাৎ হিম শীতল বাতাস ওই রাত্রিতে হালকা মৃদু বাতাস প্রবাহিত হবে। মানুষ এত গরম থাকবে না যে ক্লান্ত হয়ে যায়, আবার এরকম শীতের প্রকোপ থাকবে না যে মানুষ শীতে একবারে জোরসোর হয়ে যায়। বরং ওই রাতটা থাকবে এয়ার কন্ডিশন, বাতাস এবং শীত এবং গরমের একদম সবকিছু আবহাওয়াটা থাকবে একদম স্বাভাবিক, যে রাত্রির মধ্যে তীব্র গরম হবে না এবং প্রচন্ড শীতের সম্মুখীন হওয়া লাগবে না। এটা হলো একটা আলামত। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের বর্ণনা, যে লাইলাতুল কদর যে রাত্রিতে হয়ে যাবে, পরের দিন যে সূর্যটা উঠবে এই সূর্যের আলোটা অন্য অন্য দিনের সূর্যের চাইতে একটু ক্ষীণ থাকবে। সকালবেলা যখন সূর্যটা উদিত হয় তখন কি হয়, যারা রোদে কাজ করে, রোদে কিন্তু দেখা যায় শরীরে যখন রোদের সেই তাপটা পড়ে একটা কামড় মারে, কিন্তু চিমটি মারে মনে হয়ে যায়। কিন্তু নবীজি বলেছেন যে লাইলাতুল কদর যে রাত্রিতে হবে এই রাতের পরের দিন যে সূর্যটা উদিত হবে ওই দিনের সূর্যের আলোটা এরকম প্রকট হবে না, বরং এর চাইতে একটু ক্ষীণ হবে, ছোট হবে আলোর প্রকোপ এত বেশি পরিমাণে হবে না। এবং আরো কিছু আলামত হাদিসের মধ্যে পাওয়া যায় যে লাইলাতুল কদরের রাত্রিতে হালকা বৃষ্টিও হতে পারে। লাইলাতুল কদরের রাত্রিতে হালকা বৃষ্টিও হয়ে যেতে পারে, হালকা বৃষ্টি, হালকা বাতাস, বেশি গরম না, বেশি শীত না। পরের দিন সূর্যের আলোটা ক্ষীণ থাকবে অন্য অন্য দিনের সূর্যের আলো চাইতে। এই বিশেষ বিশেষ আলামত রয়েছে। এই আলামতগুলো যদি আপনি পেয়ে যাই, মনে করতে হবে যে এই রাত্রিতে লাইলাতুল কদর চলে গেছে, বা এই রাত্রিতে লাইলাতুল কদর যারা আমল করেছে, যারা আমরা ইবাদত করেছি, আমরা লাইলাতুল কদরকে পেয়েছি। সুতরাং মোহতারাম হাজরিন, এই আশায় বসে না থেকে বরং লাইলাতুল কদরের যে প্রত্যেকটা রজনী রয়েছে, শেষ দশকের 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, প্রত্যেকটা রজনীতে যদি আপনি ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, তাহলে কোনো না কোনো এক রাতে লাইলাতুল কদর অবশ্যই আপনি পেয়ে যাবেন। আলামত খোঁজার প্রয়োজন হবে না, বরং লাইলাতুল কদর আপনার নসিবে মিলে যাবে। আর যাদের নসিবে লাইলাতুল কদর মিলে যাবে, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর এমন এক রাত যে রাত হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, আল্লাহ তাআলা এক রাতের বদৌলতে বান্দার আমলনামায় সেই পরিমাণ নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজিরিন, যখন লাইলাতুল কদর আপনি পেয়ে যাব বা বুঝতে পারবো যে লাইলাতুল কদর আজকের রাত্রিতে, এই রাত্রিতে ইবাদতটা আমরা কি করব। অনেকেই বলে এত রাকাত নামাজ, এত দান সদকা করতে হয়, এত পরিমাণ কোরআন পড়তে হয়, এই পরিমাণ তাসবিহ এই পরিমাণ করতে হয়, এত সংখ্যক করতে হয়। আসলে লাইলাতুল কদরের আমলটা কি? মুহতারাম হাজিরিন, মূল কথা হলো লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো আমল নাই যে আপনি 10 রাকাত নামাজ পড়বেন, 20 রাকাত নামাজ পড়বেন, বা এত পারা কোরআন শরীফ পড়বেন, এই পরিমাণ টাকা দান সদকা করবেন, বা এই পরিমাণ জিকির আজকার করবেন। এটা কোনো নির্ধারিত নেই। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, লাইলাতুল কদরের রাতটাকে তোমরা ইবাদতের মাধ্যমে কাটাও। সুতরাং ইবাদত বলতে শুধু নামাজ না, ইবাদত বলতে শুধু কোরআন তেলাওয়াত না, ইবাদত বলতে সমস্ত কিছু, যা ভালো কাজ, কাউকে সাহায্য করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, আল্লাহর রাস্তায় দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, সমস্ত কিছুই হলো ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং ওই রাত্রিতে আপনি যত ইচ্ছা আপনার শরীরে কুলায়, যত পরিমাণ নামাজ পড়েন, যত ইচ্ছা আপনি কোরআনে কারিমে তেলাওয়াত করেন, যত ইচ্ছা আপনি জিকির আজকার দান সদকা যত পরিমাণ করার আপনি করেন। এটা কোনো নির্ধারিত সীমা নেই, বরং আপনি যত পরিমাণ আপনার শরীরে কুলায় আপনি সেই পরিমাণ ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান। তবে একটা ইবাদত রয়েছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীজিকে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে, ও আল্লাহর নবী, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে লাইলাতুল কদরের রাত্রিতে আমি কি ইবাদত করব? বিশেষ করে আমাকে আপনি একটা ইবাদতের কথা বলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা স্বতন্ত্র ইবাদত শিখিয়ে দিয়েছিলেন যে, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, লাইলাতুল কদরের রাত্রিতে তুমি একটা দোয়া বিশেষভাবে পড়বে। দোয়াটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, যে হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর চাইতে জামে গুরুত্বপূর্ণ দোয়া হতে পারে? আল্লাহ যদি ওই রাত্রিতে আপনাকে ক্ষমা করে দেয় তাহলে তার কোনো কিছুর প্রয়োজন হয় না। তাহলে এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করে নিতে পারবো না? আবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যারা পারি
তারা তো অবশ্যই এই বেজোর রাত্রিগুলোতে বা শেষ দশকের প্রতি রাত্রি এই দোয়াটা বেশি বেশি করে পড়বো। যারা পারি না মুখস্থ করে নেব, এবং যদি তাও সম্ভব না হয় নামাজের পরে বা অন্য সময় আমার কাছে আসবেন, আমি লিখে দিব। প্রয়োজনে মোবাইলে রেকর্ড করে নেবেন বা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুকুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। এটাই হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লাইলাতুল কদরের রাত্রিতে গুরুত্বপূর্ণ একটা দোয়া। তাছাড়া আপনি যত পরিমাণ নামাজ ওই রাত্রিতে বেশি বেশি নামাজ পড়বেন, যত পরিমাণ আপনি কোরআন তেলাওয়াত পারেন, যারা কোরআন পারেন না বসে বসে সূরা ইখলাসটাই পড়লেন 100 বার, 200 বার, 500 বার, 1000 বার পড়লেন। সূরা ইখলাস একবার পড়লে কোরআনের তিন ভাগের এক ভাগের সওয়াব হয়, 3 বার পড়লে এক খতমের সওয়াব হয়। সূরা ফাতিহা যারা পারেন সূরা ফাতিহাটা পড়লেন, বা কোরআনের অন্য অংশ যারা পারেন, যে যতটুকু পারেন, যার ভিতরে যতটুকু কোরআন আছে, যার ভিতরে যতটুকু তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আছে, যা আছে, যার ভিতরে যা আছে, ওই রাতে আপনি তাই পড়বেন এবং সাথে সাথে এই দোয়াটা শিখে নিবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুকুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমরা পারবো না সবাই ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো, এই শেষ দশকের মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদত, ইতিকাফ। রমজানের শেষ দশকের মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজানের ইবাদত, সেটা হলো ইতিকাফ। কারণ এই 10 দিন যারা ইতিকাফ করবে সেই লাইলাতুল কদর পেয়ে যাবে। মহিলারা ঘরে ইতিকাফ করবে, পুরুষেরা মসজিদে ইতিকাফ করবে। আর ইতিকাফ এরকম একটা ইবাদত যে বান্দাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়। আপনি মসজিদে থাকবেন, মসজিদে ঘুমাবেন, মসজিদে খাবেন, সবকিছু আপনার মসজিদে। তার মানে আপনি আল্লাহর ঘরের মেহমান। আর আল্লাহর ঘরের মেহমান যখন হয়ে গেলেন, তখন আল্লাহ হয়ে গেলেন মেজবান। মেহমান আর মেজবানের মধ্যে একটা অনেক মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায়। সুতরাং যারা লাইলাতুল কদর পেতে চান তাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো শেষ দশকের 10টা দিন ইতিকাফের মধ্যে কাটিয়ে দেওয়া। কারণ এই ইতিকাফের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক তাৎপর্য রয়েছে। এক হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, বুখারী শরীফের 813 নম্বর হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রমজানে সারা রমজান মাসে ইতিকাফ করেছেন, 30 দিনে উনি ইতিকাফে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের বর্ণনা বুখারী শরীফের 2024 নম্বর হাদিস, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরা ওয়া আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জানা আয়েশা বলেন, যখন শেষ দশক এসে যেত, রমজানের শেষ দশক 20 থেকে নিয়ে 30 পর্যন্ত এই দশকটা যখন এসে যেত, তখন নবীজি কি করতেন? শাদ্দা মিযরা, উনি ওনার কোমরের কাপড়কে টাইট করে বাঁধতেন। গ্রামের কৃষকরা যখন কাজ করে জমিতে গামছা রেখে টাইট করে বাঁধে, তাহলে কোমরটা পাতলা লাগে, ধান লাগাইতে, র লাগাইতে, আলু লাগাইতে, বাদাম লাগাইতে সহজ হয়, কাজ করতে অনেক শক্তি পায় শরীরের মধ্যে। তো নবীজিও ঠিক এরকম কাজ করতেন। যখন এই শেষ দশক এসে যেত, উনি ওনার কোমরের কাপড়কে টাইট করে বাঁধতেন, অর্থাৎ ইবাদতের প্রতি উনি মনোযোগী হয়ে যেতেন। এরপরে কি করতেন? ওয়া আহিয়া লাইলা, এবং রাত্রি জাগরণ করতেন, ওয়া আইকাযা আহলা, এবং তিনি একা একা রাত্রি জাগরণ করতেন না, ওনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে উনি ঘুম থেকে জাগিয়ে দিতেন যেন ইবাদতের মধ্যে তারা মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, ইমাম সুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনা হাত্তা কবাজাহুল্লাহ। ইমাম সুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সর্বদা ইতিকাফ করেছেন। অথচ আমি মুসলমানদের ব্যাপারে আশ্চর্য বোধ করি, আমি আশ্চর্য হই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে উনি মৃত্যু পর্যন্ত যতগুলো রমজান পেয়েছেন প্রত্যেকটা রমজানে উনি ইতিকাফ করেছেন। এমনকি মৃত্যু পর্যন্ত কোনো রমজানে ইতিকাফ উনি ছাড়েন নাই। এমত অবস্থায় আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। অর্থাৎ ইতিকাফের গুরুত্ব বোঝাতে গিয়ে নবীজি বলেছেন যে রমজানের শেষ দশকের কোনো গুরুত্ব দাও এবং শেষ দশকের মধ্যে তোমরা ইতিকাফের মধ্যে তোমাদের সময়টাকে তোমরা অতিবাহিত করো। ঠিক তদ্রুপ আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা কবাজাহুল্লাহ। বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের প্রতিটা দিন উনি ইতিকাফের মধ্যে কাটিয়ে দিয়েছেন। এমনকি মৃত্যু পর্যন্ত প্রতিটা রমজানে উনি সেই ইতিকাফের মধ্যে কাটিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওনার মৃত্যু দেন নাই। মৃত্যুর পূর্ব পর্যন্ত যতগুলো রমজান নবীজি পেয়েছেন প্রত্যেকটা রমজানে উনি ইতিকাফ করেছেন শেষ দশকের মধ্যে। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে বলেন যে প্রতি রমজানে নবীজি 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু মৃত্যুর পূর্বে, মৃত্যুর আগের বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 দিন ইতিকাফ করেন। এরকম হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ দশকে ইতিকাফ করেছেন।
জিবরাইল এসে বললো যে আপনি লাইলাতুল কদর পান নাই। আবার দ্বিতীয় দশকে উনি এই ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। জিবরাইল এসে বললো যে আপনি তাও পান নাই। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ দশকে ইতিকাফ করেছেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে আপনি লাইলাতুল কদর পেয়েছেন। অর্থাৎ পুরা লাইলাতুল কদর পাওয়ার জন্য পুরাটা রমজান মাস নিয়ে ইতিকাফে কাটিয়ে দিয়েছেন। সুতরাং মোহতারাম হাজরিন, আজকে হলো 16তম রোজা। আগামী যে 20তম রোজার রাত, এরপরে 22তম রোজার রাত, 24তম রোজার রাত, 26তম রোজার রাত, এরপরে 28তম রোজার রাত, যে রাতগুলো আসতেছে ওই রাতগুলোকে আমরা গুরুত্ব দিব। লাইলাতুল কদরের জন্য আমরা সবাই পেয়ে যাই, এই জন্য এখন থেকে সচেষ্ট থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সবে কদর বা লাইলাতুল কদরের রাত্রি পাওয়ার তৌফিক দান করো, এবং ওই রাত্রিতে বেশি বেশি পরিমাণে জিকির, আজকার, দোয়া, দান, সদকা বেশি বেশি করার তৌফিক দান করো সবাই বলে আমিন। যারা সুন্নাত